বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ২ বছর শারীরিক সম্পর্কের পরে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক। বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনেই ধর্ণা ও আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। ডোমজুর থানার অন্তর্গত কেশবপুর এলাকার পিয়ালি সামন্ত নামের ওই গৃহবধূর অভিযোগ, দীর্ঘ ২ বছর ধরে হাওড়ার জগৎবল্লভপুর বাকুল তাঁতিপাড়া এলাকার পলাশ সুরাই নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং ওই মহিলা আরও জানান এরপরে বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক, যার কারণেই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই মহিলা। এরপর ওই যুবকের বাড়ির সামনে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে এলাকার মানুষজন তাকে ধরে ফেলে। যদিও ওই বিষয়ে ওই যুবকের পরিবার জানান ওই যুবতী পূর্বে 2 বার বিয়ে হওয়ার কারণেই তার ছেলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই তরুণীকে বুঝিয়ে সুঝিয়ে থানায় নিয়ে যায়। আপনি তার সঙ্গে সহমত ছিলেন তো? আপনি তার সঙ্গে সহমত ছিলেন তো? একা ধরে নিয়ে যায়নি তো? তাকে বলে বলৎকার, সেটা আলাদা বিষয়। আপনি এখানে নিয়ে এসেছেন, আমার গ্রামে এসেছেন, আপনি কি চাইছেন বলুন? আপনি ওকে বিয়ে করেন, ও বিবাহিত ছেলে, ও বলে বিয়ে, ও এখন বলছে আপনাকে বিয়ে করবে না। আমি কোনো মতে না, আমি শোন না, কোশ্চেন ওকে করা হচ্ছে। তুমি এসেছেন আমাদের গ্রামে, এসেছেন, ব্যবস্থা আছে, প্রশাসন আছে, তুই ঠিক আছিস তো? তোর কাছে এমন কিছু প্রুফ নেই তো? তোর বয়স কত? 30। তোমার বয়স কত? তুমি ওকে কি করে ক্লেম করছো যে ও আমাকে নিয়ে মেলামেশা করেছে? তুমি তো ম্যাচুয়েট, ও তো ম্যাচুয়েট, তাহলে তোমার ও করেছে মানে তুমি তো সহমতি ছিলে। বসাচ্ছি যে আমাকে লাইন করেছে তাকে আমি চাই, তার জন্য বসাচ্ছি। আমাকে মিথ্যা কথা করে ফাঁসিয়ে আমাকে বিয়ে করবে বলে আমাকে বিয়ে করেনি। কতদিন ধরে সম্পর্ক? 2 বছরের সম্পর্ক। কি নাম ছেলেটার? পলাশ সুরাই। ছেলেটার বাড়ি কি এখানে? হ্যাঁ, ওর বাড়ির লোক সবাই জানে, ওর দিদি, জামাইবাবু, মামা মামিরা সবাই জানে, ওর বাড়ির ওর বাবা মা সবাই জানে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কেশবপুর, কেশবপুরে। ডোমজুর কেশবপুর। এখানে কিভাবে আসা হলো? আমি এখান থেকে সকালে আমি বাড়ি থেকে মারধর করে দাঁড়িয়ে দিয়েছি, আমি চলে এসেছি। কেন কেন তাড়িয়ে দিয়েছে? বাড়িতে এরকম আমার সাথে খারাপ কাজ করেছে, আমি বাড়িতে বলেছি বলে আমাকে মারধর করে দাঁড়িয়ে দিয়েছে। আমাকে বলেছে বাড়িতে দোকান ঢুকতে দেবো না, যার সাথে রিলেশন করেছিস তার সাথে বিয়ে করে দেবে। আচ্ছা, কিছু প্রমাণ আছে? হ্যাঁ আছে, ফোনে আছে। ফোনটা এখন কোথায়? ফোন বাড়িতে আছে, বাড়িতে ফোন করলে ফোন নিয়ে আসবে। ওর ফোনেও সবই আছে, ওর ফোনেও ফটো সবই তোলা আছে। এখন কি বলছে, বিয়ে করবে না? না, এখন কিছুই বলেনি। ও বলছে তুই তোর মতন থাক, কিন্তু ওর বাড়ি থানায় আরে তো যাও। থানাতে যাওয়া বলেছিলাম, পার্টির লোকেরা বলছে থানাতে এখন যেতে হবে না, তারপরে পরে যাবে থানা। আমরা এখান থেকে একটা মিউচুয়াল করি, তারপরে থানায় পার্টির যাবে। লোককে জানানো হয়েছে? হ্যাঁ। কোন জায়গায়? এখানেরও পার্টির লোক সদস্য আছে, আমার বাড়িরও সদস্য আছে। তারা কি বলছে? তারা বলেছে আমাদের সদস্য কিছু বলেনি, এখানকার সদস্যর নাম্বার নেই, সদস্যর নাম্বার না থাকতে আমি এখানে এসেছি। এখন কি চাইছো? এখন আমি ওকে বিয়ে করতে চাই। যতক্ষণ না বিয়ে করে কি এখানেই বসে? হ্যাঁ, আমি এখানেই বসে থাকবো। এখানেই বসে থাকবে? হ্যাঁ। কি নাম? পিয়ালি সামন্ত। ছেলেটার নাম? পলাশ সুরাই। কত বয়স? 32 বছর। তোমার বয়স কত? আমার 24 প্লাস, 25 বছর। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? কেশবপুর, ডোমজুর কেশবপুর। এখানে সুসাইড করতে গেছিলাম, ও আমাকে বিয়ে না করলে আমি সুসাইড করবো বলেছি। ফেসবুকে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পর তারপর আস্তে আস্তে আমরা কথা বলতাম, লাইন হয়ে গেছে। ঠিক আছে, বছরখানেক। ঠিক আছে, ও যে একবারও বলেনি ওর বিবাহিত একটা ছেলে আছে, আমি পরে জানতে পেরেছি। পরে জানার পর ওকে আমি ওর থেকে সরে যেতে চাইছি, কিন্তু আমাকে সত্যি না এখানে সেখানে ধরেছে। ফের এখন এসে উল্টো পাল্টা আমার নামে বদনাম করছে যে উনি মেলামেশা করেছি, ওনার পেটে নাকি আমার বাচ্চা আছে, প্রেগনেন্ট, এসব বলেছে। তা বলে যা প্রমাণ দিলে আমি করে নেবো বিয়ে, কিন্তু প্রমাণ কিছু করতে পারছে না। আর উল্টে আমার থেকে 50,000 টাকা দাবি করছে। কি জন্য? ওই সঙ্গে ঘুরেছি, করেছি, ওই জন্য মিথ্যে ফাঁসিয়ে আমাকে এখন বলছে বিয়ে করতে হবে। ওরা মহিলাকে বিয়ে করাচ্ছে, আমি গলায় দড়ি দিয়ে মরে যাবে, কিন্তু ওরা মহিলাকে বিয়ে করবো না আমি। দেখুন, আমি তো গ্রামেরই ছেলে। আমি ঘটনাটা ঘটেছে বলতে আমি আসলাম, দেখলাম একটা মেয়ে এখানে এই সর্দির সময় ঘরের বাইরে বসে আছে, বলছেন যে ধর্নায় আছি আমি। আমার সঙ্গে একটা ছেলের প্রেম পীড়িত ছিল, তার সঙ্গে সম্পর্ক ছিল ও বলছে 2 বছরের, কিন্তু ছেলেও এখানে আছে। আমরা ছেলেটার সঙ্গেও, আমাদের গ্রামের ছেলে, কথা বললাম যে তোর সঙ্গে কিছু সম্পর্ক ছিল। ও বললে হ্যাঁ সম্পর্ক ছিল, আমার সঙ্গে জাস্ট ফোনে কথা হতো। এমনি এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক ইনস্টাগ্রামের যুগ, কেউ কাউকে ফটো দিল, কেউ কারোর সঙ্গে ফটো নিল, এগুলো চলছে সমাজে। এগুলো চলা মানে কি আপডেট তারাই আছে, না চললে আমি মনে করি তারা আপডেট নেই, এগুলি হয়েছে। কিন্তু মেয়েটা এখন দেখা যাচ্ছে ব্লেম দিচ্ছে যে ছেলেটার নামে, ওনার সঙ্গে নাকি ও শারীরিক সম্পর্ক করেছে, এখন ওনার পেটে বাচ্চা আছে, অন্তঃসত্ত্বা, এবং এই ছেলেটার জন্য দায়ী। তো আমি মনে করি আমরা গ্রামবাসী ছেলেরা আছে,
আমাদেরও গ্রামের ছেলে, উনি একটা মানুষ, অ্যাজ এ হিউম্যান হিসাবে আমরা একটা মানুষ যখন অসহায় আছে তার পাশে আমাদের দাঁড়ানো দরকার। ওই মেয়েটা এখানে আছে, থাকা খাওয়া, এটা এখানে যদি কোনো কিছু অসুবিধা হয় আমরা গ্রামে তার জন্য আমরা ব্যবস্থা করে দিতে পারি, এতটুকু করে দিতে পারি। কিন্তু যদি হৃদয়ের একটা বিষয় আছে, এই বিষয়টাকে আমরা ঠিক করে দিতে পারবো না। আর এই বিষয়টা যদি প্রকৃতই সত্যও ব্লেম করে থাকে ছেলেটার নামে, তার জন্য তো আমরা প্রমাণ করতে পারবো না, এটা প্রশাসন করুক, প্রশাসনের কাছে গিয়ে ডিএনএ টেস্ট করুক, অনেক কিছু উপায় আছে, অনেক কিছু পদ্ধতি আছে। যদি ছেলেটা প্রকৃতই এর হকদার হয়, প্রকৃতই এর যদি অপরাধী হয়, তাহলে এর শাস্তি পাবে। সেটা আপনার প্রশাসন আমাদেরকে দেখিয়েছে, আমাদের ভারতের কিছু নিয়ম আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী তার কাজ হবে। আমরা চাইছি ওই ছেলেটাও শান্তি পাক, ওই মেয়েটাও শান্তি পাক। ধনতেরাস উপলক্ষে ধামাকা অফার, মাত্র 299 টাকা মজুরিতে কিনুন সোনার গহনা। ধনতেরাসে প্রত্যেকটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও শ্রীহরি জুয়েলার্সের সমস্ত কালেকশন পাবেন আমাদের শোরুমে। চলে আসুন আমাদের শোরুম জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সন্সে। আমাদের ঠিকানা ডোমচুর জেলেপাড়া মোড়। কল করুন 6289336388 অথবা 9830382790।